আজ আমি একটি বিষয় বর্ণনা করতে চলেছি। বিষয়টির নাম হলো ভক্ত প্রহ্লাদ, যে তার একনিষ্ঠ ভক্তির দ্বারা খুব কম বয়সেই ভগবানের কৃপাদৃষ্টি লাভ করেছিলেন। তাই আপনারাও কৃপা করুন যাতে আমি দুটো কৃষ্ণ কথা বলতে পারি। কারণ যে কোনো বিষয় বা লীলা করতে হলে প্রথমে আমার গৌর সুন্দরের রূপ বর্ণনা করতে হয়। তাই শুধু গৌর হরির প্রিয় ভক্তজন, আজ বড় শুভ দিন, শুভক্ষণ, শুভ মুহূর্তে কলির জীবের দুর্দশা দেখে আমার গৌর সুন্দর উদয় হলেন। রাহু অস্ত পূর্ণিমানাং গৌরাঙ্গ প্রকট ভবে, গৌরাঙ্গ প্রকট ভবে। শ্রীধাম নবদ্বীপে আমার গৌর সুন্দর সচিমায়ের কোল আলো করে উদয় হলেন। তাই আজ ভাবুক পদকর্তা বললেন, আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, মাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। কি গো মামাসিরা, আপনার উলুধ্বনি দিচ্ছেন না? আপনার উলুধ্বনি দিন, আপনার উলুধ্বনি দিন। আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলেন পুষ্পরথে চড়িয়া বিমানে, গৌর এলেন পুষ্পরথে চড়িয়া বিমানে, আমাদের গৌর এলেন পুষ্পরথে চড়িয়া বিমানে, দেখে ভক্তগণ আনন্দে মগন, আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে। তাই আজ আমরা মূল বিষয়ে প্রবেশ করছি। এক পিতা কিন্তু দুই মায়ের গর্ভে, এক গর্ভে অসুর ও আরেক গর্ভে দেবতার জন্ম হলো। তাহলে কিভাবে অসুর জন্ম হলো? একদিন সন্ধ্যাকালে ঋষিকশ্যপ হস্তপদ প্রক্ষালন করে ভগবত বসনে বসেছেন আসনস্থ হয়ে, সবেমাত্র বন্দনা শুরু করলেন। শুক্লম বরং ধরম বিষ্ণু শশী বর্ণং চতুর্ভুজং প্রসন্ন বদনং ধায়েৎ সর্ববিঘ্ন প্রশান্তয়ে, সর্ববিঘ্ন এমন সময় দ্বিতীয় সে স্বামীর চরণে প্রণাম করে বলছে, স্বামী, আমি এইমাত্র ঋতু স্নান সেরে তোমার চরণে এসে উপনীত হয়েছি। একদিকে মদনানলে আমার অন্তর দগ্ধীভূত,
অপরদিকে আমি পুত্র বিলাসিনী। তাই এই মুহূর্তে তুমি রতি বিহার করি আমার অভিলাষ পূর্ণ করো। আমরা 13 জন ভগিনী তোমাকে স্বামী রূপে বরণ করেছি। আমার অন্যান্য ভগিনীগণ যে যাহার মনোমত পুত্র কন্যা আদি লাভ করেছে, কিন্তু আমি এমন অভাগিনী, এমন মন্দ ভাগ্য আমার, আজ পর্যন্ত আমি মা হতে পারলাম না। হে আমার নারী জন্মের এক বিরাট কলঙ্ক। তাই তোমার চরণ ধরে মিনতি করি, আমি চরণ ধরে মিনতি করি, চরণ ধরে মিনতি করি, আমি চরণ ধরে মিনতি করি, আমায় দাও অভিলাষ পূর্ণ করি, চরণ ধরে মিনতি করি, আমায় দাও চরণ ধরে মিনতি করি, আমি আর তো ধৈর্য ধরতে নারি, রণ ধরে মিনতি করি, আমি আর ধরে ধরবে না রে, চরণ ধরে মিনতি করি, আমায় আর তো ধৈর্য ধরতে নারি, আমি চরণ ধরে আর রে ধরে ধরতে আমায় যাবো বিলাস পূরণ করি, আমি আর রে ধরে আমি চরণ ধরে মিনতি করি, আমি আর রে ধরে চরণ ধরে মিনতি করি, আমি আর রে ধরে ধরতে দিদি সবে চরণ ধরে কাঁপতে লাগলেন। তখন ঋষি কশ্যপ বললেন, স্থির স্থির দিদি, তুমি আমার ধর্মপত্নী, দেবদ্বিজকে সাক্ষী রেখে আমি তোমায় বিবাহ করেছি। তোমার রতি রক্ষা করা, অভিলাষ পূর্ণ করা আমার কর্তব্য। তবে এই সময়টা রতি বিহার কিংবা পুত্র কন্যা আদি জন্ম ধারণের উপযুক্ত সময় নয়। এখন সন্ধ্যাকাল, ভগবত আরাধনা করার সময়। এই সময়টা অতিবাহিত হলে আর একটু পরে আমি তোমার অভিলাষ পূর্ণ করব। তখন দিদি বললেন, না স্বামী, তুমি এই মুহূর্তে আমার অভিলাষ পূর্ণ করো। তুমি এই মুহূর্তে আমার যদি অভিলাষ পূর্ণ না করো, তাহলে আমি সত্যি পতিব্রতা নারী, আমি তোমার চরণ সেবা ছাড়া আর কিছু জানি না। তাই আমি এই মুহূর্তে এমন অভিশাপ দিতে পারি, তুমি যে পর্যন্ত সাধনায় যে পর্যন্ত অগ্রসর হয়েছো, তা থেকে তুমি ভ্রষ্ট হবে। সমস্যায় পড়িল, সমস্যায় পড়িল, দিদির কথা শুনে কষ্ট সমস্যায়
ঋষিকশ্যপ মহাসমস্যায় পড়লেন। কি করবেন? স্ত্রীর ইচ্ছা পূর্ণ করতে গেলে ভগবত উপাসনা বন্ধ হয়ে যাবে, আবার ভগবত উপাসনা করতে গেলে স্ত্রী অভিশাপ দেবে। শেষ পর্যন্ত স্ত্রীর ইচ্ছা পূর্ণের জন্য প্রতিবিহার করতে আরম্ভ করলেন, প্রতিক্রিয়ার সাঙ্গ করলেন, বীজদান করলেন। তখন দিতি স্বামীর চরণে প্রণাম করে বলছি, স্বামী তুমি আমায় আশীর্বাদ করো, তুমি যে বীজ আমার গর্ভে দান করেছো আমি যেন পুত্র লাভ করতে পারি। ঋষিকশ্যপ বললেন, দিতি পুত্র তোমার গর্ভে জন্মাবে সত্য, তবে যমজ সন্তান আসরিক বৃত্তি নিয়ে অসুর হয়ে জন্মাবে। সঙ্গে সঙ্গে দিদি আবেদন করে বললেন, কেন আমার গর্ভে অসুর হবে? তুমি যদি বিষ্ণু ভক্ত হও তাহলে তোমার ঔরজাত পুত্র আমার গর্ভে অসুর হবে কেন? ঋষিকশ্যপ বললেন, ত্রিকাল সন্ধ্যাকালে রতি বিহার করার ফলে 4টি দোষ তোমার মধ্যে প্রবেশ করেছে। সেই 4টি দোষ তোমার গর্ভজাত সন্তানদের মধ্যেও সংক্রামিত হবে, যেহেতু তোমার শক্তি নিয়ে তোমার গর্ভে জাত হবে। দিতি বললেন, কি কি 4টি দোষ আমার মধ্যে প্রবেশ করেছে? প্রথম দোষ হলো আমি তোমার স্বামী। এতদিন তুমি আমায় দেবতা জ্ঞানী গুরু জ্ঞানে সেবা যত্ন করেছ, তাই শাস্ত্রে বলছেন, গুরু অগ্নি দিয়াতিনং বর্ণানাং ব্রহ্মণ গুরু বর্ণানাং ব্রহ্মণ গুরু অতিরেক গুরুস্তেনং সর্বয় ভাগত গুরু সর্বদা ব্রাহ্মণীর গুরু অগ্নি বেদে পাওয়া যায়, বন বর্ণের গুরু সর্বশাস্ত্রী কয়, ব্রাহ্মণ বর্ণের গুরু সর্বশাস্ত্রী লোকের গুরু হন পতি আপনার, অতিথি আইলে গুরু হন সবাকার। ব্রাহ্মণের গুরু হলেন অগ্নিদেব, ব্রাহ্মণ হলেন বর্ণের গুরু, স্ত্রীলোকের গুরু হলেন তার স্বামী, আর অতিথি হলেন সকলের গুরু। তাই শাস্ত্রে বলছেন, স্বামী ধন আমি প্রাণপতি গো, আমি প্রাণপতি। স্বামী বিনা স্ত্রী লোকের নাহি অন্য গতি গো, নাহি অন্য গতি। স্বামী বিনা তাই তুমি আজ গুরু বাক্য লঙ্ঘন করলি, স্বামীর বাক্য না মানলি, গুরু বাক্য লঙ্ঘন করলি, তাই তোমার পুত্রগণ সাধু গুরু না মানিবে, মাতা পিতা না মানিবে, সাধু গুরু না মানিবে, দেব দিতে না মানিবে, সাধু গুরু না আর তৃতীয় দোষ হলো, তুমি যখন রতিক্রিয়া করছিলে তোমার চিত্তবৃত্তি বড় চঞ্চল ছিল, তোমার মন স্থির ছিল না, তাই তোমার পুত্রগণ ধৈর্যশীল না হইবে, ধীরে স্থির না হইবে,
ধৈর্য শিলা হইবে মাতা পিতা বাড়ি। আর তৃতীয় দোষ হলো লিঙ্গরূপী মহাদেবের দ্বারা জগৎ সৃষ্টি হয়। এ সময় লিঙ্গরূপী মহাদেব তার সাঙ্গ পাঙ্গ ভূতপেত পিশাচীদের সঙ্গে নিয়ে ভ্রমণ বিলাসে বাইর হন। তাই রতিক্রিয়া করে লিঙ্গরূপী মহাদেবকে একদিকে কামচরিতার্থ, অপরদিকে সৃষ্টি লীলার কাজে নিয়োজিত করেছ। তাই প্রকৃতির তিনটি গুণের মধ্যে তমগুণের ধারক হলেন মহাদেব। সেই মহাদেবের কোপদৃষ্টিতে তোমার পুত্রগণ তমগুণে আচ্ছন্ন হবে। আর চতুর্থ দোষ হলো ভূত প্রেত পিশাচী যেমন মুহুর মুহুর রক্তপান করে পরিতৃপ্ত হয় না, আরো চাই বলে চিৎকার করি, তাদের কোপদৃষ্টিতে তোমার পুত্রগণ অতুল ঐশ্বর্যের অধিপতি হয়েও এমনকি ইন্দ্র পদ পেয়েও তারা সুখী হতে পারবে না। ধর্ম বিষয় মদে মত্ত হবে, ভোগ বিলাসে মত্ত হবে, ভোগ বিলাসে মত্ত হবে, ভোগ বিলাসে মত্ত হবে, চির সুখী না হইবে, ভোগ বিলাসে মত্ত হবে, চির সুখী না হইবে, ভোগ বিলাসে মত্ত হবে। এতক্ষণে তার কৃতকর্মের ফল কি ভীষণ অনুভব করে কাঁদতে লাগলেন। আমার দোষে আমার পুত্রগণের অধোগতি হবে, সমাজে সকলে আঙুল দেখিয়ে বলবি এই অসুর জাতি দিদির গর্ভে জন্মেছে। ঈশ্বর, তুমি আমার ভাগ্যে কি লিখলে ঈশ্বর। দিদি স্বামীর চরণ ধরে কাঁদতে লাগলেন। তখন ঋষিকশ্যপ বললেন, স্থির স্থির দিদি, অধৈর্য হইও না। দিদি স্বামীর চরণ ধরে কেঁদে কেঁদে বললেন, আমার পুত্রগণের কি আসুরিক বৃত্তি থেকে মুক্তি পাওয়ার কি কোনো উপায় নেই? ঋষিকশ্যপ বললেন, দিদি, এতদিন আমি তোমার সেবা যত্নে সন্তুষ্ট হয়েছি, তাই আমি আশীর্বাদ করছি তোমার পুত্রগণ মহাবলশালী হয়ে এই ত্রিভুবনে বিজয়ী হবে এবং নারায়ণের সঙ্গে যুদ্ধ করে তারই হস্তে নিধন হয়ে মুক্তি লাভ করবে। আজ আমার কীর্তন জগতের গুরুদেব আমার সিদ্ধান্ত দিলেন, জন্মকালে পিতামাতার মনের গুণে পুত্র কন্যার স্বভাব চরিত্র পরিলক্ষিত হয়। যেমন বীজের মধ্যে যদি গন্ডগোল থাকে, ক্ষেত্র যদি উর্বর হয়, তাহলে উত্তম ফসল ফলে। সেইরূপ মায়ের হৃদয় ক্ষেত্র যদি উর্বর হয়, মা যদি ভক্তিমতী হয়, কামনা বাসনা রহিত হয়, তাহলে গর্ভজাত সন্তান উত্তম স্বভাব সম্পূর্ণ হয়। জন্মিল নামিল জন্মিল নামিল জন্মিল নমিল জন্মিল দিদির গর্ভে তুই ওষু জন্মিল জন্মিল আরে দিদির গর্ভে তুই ওষু জন্মিল কশ্যপের রুজ্জাত জন্মিল জন্মিল আরে কশ্যপের রুজ্জাত জন্মিল জন্মিল। এইভাবে বিষ্ণু ভক্ত ঋষিকশ্যপের উরসে দিতির গর্ভে দুই পুত্রের জন্ম হলো। একজনের নাম হিরণ্যাক্ষ আর একজনের নাম হিরণ্যকশিপু। জন্ম মাত্রই দুই অসুর
শক্তিশালী হই, মর্ত পাতাল জয় করি, স্বর্গের দেবতাদের বিতাড়িত করে উৎখাত করে তুলল। তখন ব্রহ্মাদি দেবগণ ক্ষীরোদ সমুদ্রের কূলে গিয়ে স্তব স্তুতিতে নারায়ণকে জাগ্রত করতে লাগলেন। জাগো তুমি শঙ্খ চক্র গদা পদ্মধারী তুমি তুমি যা আশ্বাস দিয়ে বললেন, অবিলম্বে ওই দুরাত্মার অহংকার আমি চূর্ণ করব। এই বলে নারায়ণ বরাহ মূর্তি ধারণ করে পাতালে গিয়ে হিরণ্যাক্ষকে বধ করলেন। কি গো শ্রীরাম, বরাহ মূর্তি মানে জানেন? বরাহ মূর্তি মানে জানেন? বরাহ মূর্তি মানে শুকর। শুকর মূর্তি ধারণ করে পাতালে গিয়ে হিরণ্যাক্ষকে বধ করলেন। হিরণ্যাক্ষের মৃত্যুতে মাতা দিদি সহ আরো 9 জন পুত্র পত্নী শোকাচ্ছন্ন হয়ে হিরণ্যাক্ষের সব দেহটাকে ঘিরে কাঁদতে লাগলেন। ঠিক এমন সময় হিরণ্যকশিপু অন্দরে প্রবেশ করে শোকাকুল পরিবার বর্গকে সান্ত্বনা দিচ্ছেন। মাতা দিদিকে বললেন, কেন কাঁদো জননী গো সম্বহরদনো, কি কোথায় চিরকাল ধরিল জীবন, কার জন্য কাঁদছো মা? দেহ ধারণ করে চিরকাল এ জগতে কেউ বেঁচে থাকতে পারে না। আত্মার মরণ নাই, তিনি সর্বগত, দেহের পতনে আত্মা সদাই জাগ্রত, আত্মার মৃত্যু নাই। আত্মাকে অগ্নিও পড়াতে পারে না, জলে ভেজাতে পারে না, বাইশও করতে পারেন না। আত্মা সদাই জাগ্রত, শুধু দেহটা পরিবর্তন হয়।
তাই যে দেহ থেকে একবার প্রাণ বা আত্মা বেরিয়ে যায় সে দেহে আর কোনোদিন প্রাণ ফিরে আসে না। তাই শ্রীমদ্ ভগবদ গীতায় বললেন বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহন্তি নরপরাণি যথা বিহায় জীর্ণানি সংজাতি নবানি দেহি। জীব যেমন জীর্ণ বস্তু বস্ত্র পরিত্যাগ করিয়া নতুন বস্ত্র পরিধান করে, জীবাত্মা পরমাত্মা পঞ্চভূতে দেহটাকে পরিত্যাগ করিয়া নতুন কলেবর ধারণ করে। তাই মাঘো তুমি যদি দাদা সব দেহটা গিরে চিরকাল কান্নাকাটি করো মা, তবে তুমি একদিন নিঃশেষ হয়ে যাবে, তবু সেদিন আর কোনোদিন প্রাণ ফিরে আসবে না, কোনোদিনই না। আর তোরে তুমি কাঁদছো মাতা, কেউ তো কারো নয়। বলো কার তোরে তুমি কাঁদছো মাতা, কেউ তো কারো নয়। আর তোরে তুমি কাঁদছো মাতা, কেউ তো কারো নয়। বলো কার তোরে তুমি কাঁদছো মাতা, কেউ তো কারো নয়। দুদিনের যাওয়ার আশা, ওগো দুদিনের যাওয়ার আশা, পথের পরিচয়। কার তরে তুমি কাঁদছো মাতা, কেউ তো কারো নয়। বলো কার তরে তুমি কাঁদছো মাতা, কেউ তো কারো নয়। বলো কার তরে তুমি কাঁদছো মাতা, কেউ তো কারো নয়। যে আমার জ্যেষ্ঠ ভ্রাতাকে নিধন করেছে সেই আমার চিরশত্রু, তুমি মা আমায় আশীর্বাদ করো যাতে আমি শত্রু নিধন করতে পারি। কারণ জ্যেষ্ঠবৎ পিতৃতুল্য শাস্ত্রে হেন কয়, শাস্ত্রে হেন তাহার নিধনে নারায়ণ চিরশত্রু হয়। চিরশত্রু জ্যেষ্ঠ ভ্রাতার প্রতি যদি আমার প্রকৃত ভক্তি শ্রদ্ধা থাকে এবং তোমার গর্বে আমার যদি জন্ম হয় মা, তাহলে আমি চিরশত্রু নারায়ণকে আমি নিধন করব। মায়ের চরণে প্রণাম করে হিরণ্যকশিপু চিন্তা করলেন নারায়ণকে আমি পাবো কোথায়। শুনেছি নারায়ণকে নাকি সাধনায় পাওয়া যায়, তবে আমিও সাধনায় যাব, তবে নারায়ণের উপাসনা আমি করব না, কারণ আমি আমার উন্নত মস্তক শত্রুর চরণে নত করব না। শুনেছি সৃষ্টিকর্তা ব্রহ্মা সাধনায় সৃষ্টিকর্তা ব্রহ্মাকে যদি আমি সন্তুষ্ট করতে পারি, তার কাছ থেকে জেনে নেব নারায়ণ কোথায় থাকে। তাই প্রভাতে উঠিয়া দৈত্যের রাজন রাজ দরবারেতে গেল। আরে প্রভাতে উঠিয়া দৈত্যের রাজ দরবারে গেল। প্রভাতে উঠিয়া দৈত্যের রাজন রাজ দরবারেতে গেল। আরে প্রভাতে উঠিয়া দৈত্যের রাজ দরবারে গেল। পাত্র মিত্র গণে আত্মীয় স্বজনে, আরে পাত্র মিত্রগণে আত্মীয় স্বজনে আমি বলিতে লাগিল
মিত্রগণ আত্মীয় স্বজনে সবারে বলিতে লাগিল গো, সবারে বলিতে লাগিল। হে আমার পাত্র মিত্রগণ, আত্মীয় স্বজন, মাতাগণ, আপনারা সবাই অবগত আছেন আমার জ্যেষ্ঠ ভ্রাতাকে নারায়ণ নিধন করেছে। সেই নারায়ণের সন্ধানে আগামীকাল প্রাতকালে আমি সাধনায় চলে যাব। যতদিন আমি সাধনায় সিদ্ধি লাভ করে না আসছি, ততদিন তোমরা এই রাজ্য পরিচালনা করো। আমার মা থাকলো, শ্রী কয়াতু থাকলো এবং 3 জন পুত্র থাকলো, যেমন হুল্লাদ, অনুহুল্লাদ, সংলাদ, রাজপুরিতে থাকলো। তাদের তোমরা সর্বোত্তভাবে দেখাশোনা করো। এই বলে রাজা রাজদরবার থেকে চলে এলেন। পরদিন রাত্রে চলে যাবেন। সেই দিন রাত্রে কয়াধু স্বামীর চরণ সেবা করতে করতে কেঁদে কেঁদে বলছে, শয়ন মন্দিরে কয়াধু তখন চরণ সেবা আরে স্বজন মন্দিরে কয়াধু তখন চরণ সেবা করে। শয়ন মন্দিরে কয়াধু তখন চরণ সেবা করে। আরে স্বজন মন্দিরে কয়াধু তখন শ্রীচরণ সেবা করে। দুখানি চরণ ধরিয়া তখন আরে দুখানি চরণ ধরিয়া তখন বলেছেন ধীরে ধীরে গো, বলেছেন ধীরে ধীরে। আরে দুখানি চরণ ধরিয়া তখন বলিছেন ধীরে ধীরে গো, বলেছেন ধীরে ধীরে। স্বামী, শুনলাম তুমি নাকি প্রাতকালে সাধনায় চলে যাবে। তবে আমি এই শূন্য রাজপুরীতে একা কি করে থাকবো? তবে হ্যাঁ, তুমি যার জন্য যাচ্ছ সে আশা তোমার কোনোদিনই পূর্ণ হবে না। কারণ তুমি কোনোদিনই নারায়ণকে নিধন করতে পারবে না। তোমার জ্যেষ্ঠ ভ্রাতা তোমার থেকে প্রভূত বলশালী ছিলেন, তবু তাকে নারায়ণ নিধন করেছে। তাই তবে তুমি সাধনায় যাচ্ছ, যাও, আমি তোমায় বাধা দেব না। কারণ আমি তোমার সহধর্মিনী। যাওয়ার আগে আমার একটা অভিলাষ পূর্ণ করে যাও। তোমার ঔরসে আমার গর্ভে 3 পুত্রের জন্ম হয়েছে। আমি আরো 1 পুত্রের জননী হতে চাই। আজ আমার ঋতুর 4র্থ দিন, তাই আমি ঋতু স্নান সেরে এসেছি। তাই তুমি আমায় বীজদান করো। হিরণ্যকশিপু বললেন, ভাবলেন এই তো সাধনায় যাবার সুযোগ। এখন যদি আমি কয়াধুর ইচ্ছা পূর্ণ না করে সাধনায় চলে যাই, তবে আমি স্বামী কর্তব্য থেকে বঞ্চিত হব। তাই প্রতিবিহার করতে আরম্ভ করলেন। প্রতিবিহার কালে কয়াধু স্বামীকে কৃষ্ণ কথা শ্রবণ করাচ্ছে। কৃষ্ণ কথা শোন নাইলো, কৃষ্ণ কথা শোন নাইলো। আরে কৃষ্ণ কথা নাইলো, কৃষ্ণ কথা নাইলো। প্রতিবিহার করিবার কালে কৃষ্ণ কথা শোনাইলো। আরে প্রতিবিহার করিবার কালে কৃষ্ণ কথা নাইলো। আমাদের আজকের কথা কালকে মনে থাকে না, সকালের কথা বিকালে মনে থাকে না,
কিন্তু আজ থেকে 25-30 বছর আগে কারুর সঙ্গে যদি ঝগড়া ঝাঁটি মারামারি হয়ে থাকে, তার যতদিন প্রতিশোধ না নিতে পারি সেই সত্যর চিন্তা সব সময় মনে জেগে থাকে। তাই হিরণ্যকশিপুর শত্রু হলেন নারায়ণ। তাই রতিবিহার কালেও কয়াধু স্বামীকে কৃষ্ণ কথা শ্রবণ করাচ্ছে। তাই উভয়ের মধ্যে ভগবত চিন্তা জাগ্রত ছিল। সেই নারায়ণ চিন্তা করতে করতে দৈত্যরাজ হিরণ্যকশিপু কয়াধুর গর্ভে বীজ দান করলেন। শ্রীমদ্ ভগবত গীতায় বলছেন, জং জং বাপি শরণং ভাবং তজ্জোতন্তি গলে বরং তং তম বৈদিকং তিয় তদ্ভাবো ভাবিতা ভাব ভাবিতা। দেহত্যাগের কালে যে কথা চিন্তা করতে করতে দেহত্যাগ করে তার সেই দিকেই গতি হয়। তাই দেহত্যাগ হলো দু প্রকার। এক হলো দেহ থেকে প্রাণ যখন চলে যায় তাকে বলে প্রলয় মৃত্যু। আরেক দেহত্যাগ হলো পুত্রকন্যা সৃষ্টির সময় বীর্য ধাতু বস্তু পিতার দেহ ছেড়ে মায়ের গর্ভে যায়, এর নাম হলো খণ্ড মৃত্যু। এইভাবে দৈত্যরাজ হিরণ্যকশিপু কয়াধুর গর্ভে বীজ দান করে সাধনায় চলে গেলেন। যায় মন্দরে 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 ব্রহ্মা তুষ্ট করিবার তরে যায় মন্দরে যায় মনের দ্বারে আরে ব্রহ্মা তুষ্ট করিবারে যায় মন্দরে যায় মন্দরে যায় মনের দ্বারে মন্দরে যায় মন্দরে যায় মনের দ্বারে আরে ব্রহ্মা তুষ্ট করিবারে যায় মন্দরে যায় মন্দরে। যে কোনো সাধনায় সিদ্ধি লাভ করতে হলে সমস্ত ইন্দ্রিয়দের অধিপতি মনকে বশীভূত করতে হয়। মনকে জয় না করতে পারলে কোনো সাধনায় সিদ্ধি লাভ করা যায় না। তাই হিরণ্যকশিপু কয়াধুর গর্ভে বীজ দান করে সাধনায় চলে গেলেন। কয়াধু গর্ভবতী হয়ে রাজপুরীতে থাকলো আর হিরণ্যকশিপু কঠোর সাধনা করতে লাগলেন। গ্রীষ্মকালে চতুর্দিকে অগ্নিকুণ্ড জেলে অগ্নিকুণ্ড জেলে শীতের সরোবরে আকণ্ঠ জলে আকণ্ঠ জলে। গ্রীষ্মকালে অগ্নি জেলে শীতের সরোবরের আকণ্ঠ জলে দাঁড়িয়ে ব্রহ্মা নাম জপ করেন। উদ্ধবাহু এক পদে দাঁড়াইয়া ব্রহ্মা ব্রহ্মা বলি সদা অন্তরে জপায়। কখনো উদ্ধবাহু এক পদে দাঁড়িয়ে ব্রহ্মা নাম জপ করেন। এইভাবে কঠোর সাধনায় মগ্ন হইলেন। এদিকে দেবরাজেন্দ্র জানতে পারলেন যে দৈত্যরাজ হিরণ্যকশিপু রাজ্যে নেই, সাধনায় গিয়েছেন। তখন দেব সৈন্যগণ নিয়ে দৈত্যপুরীতে আক্রমণ করলেন। দানব সংহার করতে করতে অবশেষে দৈত্যপত্নী কয়াধুর হস্ত ধারণ করি স্বর্গে নিয়ে যাওয়ার জন্য কঠোর চেষ্টা করছে। আর কয়াধু কাদুর স্বরে কেঁদে কেঁদে বলছে, হে দেবরাজ, তুমি আমায় বাঁচাও, দেবরাজ আমায় রক্ষা করো। ঠিক এমন সময় দেবর্ষি নারদ গগনমণ্ডলে ভগবানের নাম গুণ গান গাইতে গাইতে যাচ্ছিলেন। নারায়ণ নমো নারায়ণ নমো
নারায়ণ নারায়ণ। হঠাৎ নারী কণ্ঠের করুণা চিৎকার শুনে দেবর্ষি নারদ অবতরণ করলেন। দেখলেন যে দেবরাজ ইন্দ্র কয়াধুর হস্ত ধারণ করে টেনে নিয়ে যাচ্ছেন। তখন দেবর্ষি নারদ বললেন, দেবরাজ কি তুমি কি করছো? দেবরাজ এক সরলা অবলা কামিনী সে গর্ভের সন্তান রক্ষার জন্য কাতর মিনতি করছে, আর তুমি নিষ্ঠুরের মতো তার হস্ত ধারণ করে টানছো। তখন দেবরাজ বললেন, এ রমণী হলো দৈত্যরাজ হিরণ্যকশিপুর পত্নী কয়াধু। একে আমি নিধন করব না, স্বর্গে নিয়ে গিয়ে বন্দি করে রাখবো। যবে পুত্র প্রসব করবে সেই পুত্রকে আমি নিধন করব, কারণ অসুরের ঔরসে অসুরেরই জন্ম হবে এবং দেবগণকে উৎপীড়ন করবে। তখন দেবর্ষি নারদ বললেন, না দেবরাজ, এই কয়াধুর গর্ভে এক বিষ্ণু ভক্ত পুত্রের জন্ম হবে এবং তার দ্বারাই এই দৈত্য বংশ বিনাশ হবে। তুমি কয়াধুকে ছেড়ে দাও। দেবরাজ তখন কয়াধুকে 7 বার প্রদক্ষিণ করে মনে মনে প্রণাম জানিয়ে স্বর্গে ফিরে গেলেন। আর ভাবছেন যে মায়ের গর্ভে এক অত্যন্ত বিষ্ণুভক্ত পুত্রের জন্ম হয়, সে সামান্য রমণী নয়, শাস্ত্রে বলে উলং পবিত্রং জনম পিতার্থং বসুন্ধরা বসতি সৎনাম ধন্যা নিত্যন্তি পিতের পিতেশাং যেষাং কুলে বৈষ্ণব নামে দেয়ং যেষাং কুলে বৈষ্ণব দেবা। যে বংশে অত্যন্ত এক বিষ্ণু ভক্ত পুত্র বৈষ্ণবের জন্ম হয়, তাই দেবরাজ ইন্দ্র কয়াধুকে 7 বার প্রদক্ষিণ করে মনে মনে প্রণাম জানিয়ে স্বর্গে ফিরে গেলেন। আর কয়াধু বললেন, বাবা তুমি আমায় এবং আমার গর্ভের সন্তানকে রক্ষা করেছ, কিন্তু এখন আমি কোথায় যাই? আমার স্বামী রাজ্যে নেই, তপস্যায় গিয়েছেন। এখন আমি অসহায় অবস্থায় কোথায় যাই? অসহায় অবস্থায় কোথায় যাই? দেবর্ষি নারদ বললেন, মা তুমি আমার আশ্রমে চলো, আমার সঙ্গে থাকবি। কয়াধু তখন সাধু আশ্রমে গিয়ে সাধুর সেবা পরিচর্যা আরম্ভ করলেন। আর দেবর্ষি নারদ প্রতিদিন কয়াধুকে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করাতেন। একদিন দেবর্ষি নারদ কয়াধুকে ডেকে বলছে, কয়াধু, এতদিন তুমি আমার আশ্রয় থেকে আমার সেবা পরিচর্যা করেছ, তাই আমি সন্তুষ্ট হয়েছি। তুমি তোমার মনোমতো বর চেয়ে নাও। কয়াধু তখন বর চাইলেন, আমি যেন ইচ্ছা প্রসব করতে পারি, যে সন্তান গর্ভে ধারণ করি। বাবা, যে সন্তান আমি আমার গর্ভে দান করেছি, ধারণ করেছি, তাকে যেন আমি ইচ্ছা মতো যেদিন খুশি জন্ম দিতে পারি। কয়াধু কেন ইচ্ছা প্রসবের বর চাইলেন? কয়াধু ভাবলেন যে বীজ আমার গর্ভে দান করে সাধনায় গিয়েছেন, ফিরিলে পুত্র প্রসব করে আমি আমার সতীত্বের প্রমাণ দেব। তাই ইচ্ছা প্রসবের বর পেলেন তথায়, বর লবি কয়াধু সানন্দ হৃদয়। আনন্দ এদিকে দৈত্যরাজ হিরণ্যকশিপু মন্দার পর্বতে ব্রহ্মার আরাধনায় রত, দেহ অস্থি চর্ম খিন্ন ভিন্ন বুনিকীটে পরিপূর্ণ, তথাপিও মুখে ব্রহ্মা নাম প্রতিভাত হচ্ছে। সাধনাত যে শক্তি অগ্নিন্নে প্রবলাকার ধারণ করলো, তা দেখে দেবগুণ ভয়ে স্তয়ী ব্রহ্মার কাছে গিয়ে বলছে, ব্রহ্মা, তুমি যদি তোমার ভক্ত বাঞ্ছা পূর্ণ না করো, তাহলে তার সাধনার থেকে স্বর্গরাজ্য পুড়িয়ে ছাড়খাড় করে দিবে। শুনে ব্রহ্মা
হংস পৃষ্ঠে আরোহিয়া ব্রহ্মা চলে যায়, ব্রহ্মা চলে যায়, মন্দার পর্বতে গিয়া উপনীত হয়, উপনীত ব্রহ্মা হংস পৃষ্ঠে আরোহণ করে মন্দার পর্বতে উপনীত হলেন। দেখলেন হিরণ্যকশিপু এক নির্ভীত গুহায়, যেখানে কোনোদিন চন্দ্র সূর্যের আলো প্রবেশ করে না, এমন স্থানে ব্রহ্মা উপনীত হয়ে বললেন, হে কশ্যপ নন্দন, একবার নয়ন উৎমিলন করে দেখো, যাকে পাওয়ার জন্য এতদিন তুমি সাধনা করছো, সেই সাধনার ফল আমি ব্রহ্মা। কঠোর সাধনার ফলে নয়ন মিলে তাকাতেও পারছি না। তখন ব্রহ্মা কমণ্ডল থেকে জল ছিটিয়ে দিলেন, সিঞ্চন করিল, সিঞ্চন করিল, সিঞ্চন করিল, সিঞ্চন করিল, মন্ত্রপুত করি জল সিঞ্চন করিল, মন্ত্রপুত করি জল সিঞ্চন করিল, মন্ত্রপুত করি জল সিঞ্চন করিল, আরে মন্ত্রপুত করি জল সিঞ্চন করিল। সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু পূর্বদেহ ধারণ করি ব্রহ্মাকে সম্মুখে দর্শন করে স্তব স্তুতি করলেন। জয় নিতাই। উপস্থিত সমাগত গৌরভক্ত মণ্ডলী, আজকের এই 24 প্রহর এই হরিমঞ্চে আজকে আমাদের প্রভুর সামনে, আপনাদের সামনে যিনি পালা কীর্তন পরিবেশন করছেন, এই 9 বৎসরের শিশু শিল্পী শুভঙ্কর দাস অধিকারী, ওনার পালা কীর্তনে সন্তুষ্ট হয়ে কন্তাবলী গ্রাম নিবাসী শ্রী কমল কৃষ্ণ মহাশয় ভারতীয় রৌপ্য মুদ্রার পরিবর্তে উনাকে 10টি টাকা দিয়ে আশীর্বাদ করছেন। আপনারা সবাই আশীর্বাদ করুন, এই শিশু শিল্পী যেন আরো বড় হতে পারে। আপনারা সবাই আশীর্বাদ করুন। জয় নিতাই, হরে কৃষ্ণ। ব্যাঙ্গা গ্রাম নিবাসী কার্তিক নন্দী, তিনি এই শিশু শিল্পীকে 10টি টাকা দিয়ে আশীর্বাদ করছেন। নিতাই গৌর হরি বল, হরি হরি হরি। দিলীপ পাত্র, বাড়ি মনিরাজ বাড়িটাকে, এই শিশু শিল্পীর এই গানে সন্তুষ্ট হয়ে 20 টাকা পুরস্কৃত করলেন। আপনারা সবাই আশীর্বাদ করুন, এই ছোট্ট শিল্পীটি যেন আরো বড় হতে পারে, সুন্দর সুন্দর কৃষ্ণ কথা, ভাগবত কথা শ্রবণ করতে পারে, পরিবেশন করতে পারে। আপনারা সবাই আশীর্বাদ করুন। নিতাই গৌর হরি বল, হরি হরি। ডাক্তার কানু কিঙ্কর অধিকারী মহাশয় এই শিল্পীকে 20 টাকা দিয়ে আশীর্বাদ করছেন। সরি, পাতলির ডাক্তারবাবু অলোক সিট মহাশয় এই শিল্পীকে তিনি ভারতীয় রৌপ্য মুদ্রার পরিবর্তে 20টি টাকা দিয়ে আশীর্বাদ করছেন। নিতাই গৌর হরি বল, হরি হরি। সবাই মিলে বলুন নিতাই গৌর হরি হরি।
मेरा मन पंछी बोले और वृंदावन जाओ राधे राधे गाओ राधे राधे गाओ शाम शाम गाओ राधे राधे गाओ शाम शाम गाओ मेरा मन पंछी ये बोले राधे 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 गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ वृंदावन की नावन की महिमा प्यारी कोई ना जाने प्रेम सगरिया मन मोहन की प्रेम पहचाने ओ वृंदावन की महिमा प्यारी कोई ना जाने प्रेम सगरिया मन मोहन की प्रेम पहचाने गलगलियों में झूम झूम के गलगलियों में झूम झूम के मन की तपन जाओ राधे राधे गाओ राधे राधे गाओ शाम शाम गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे गाओ ब्रह्मा বললেন হে কশ্যপ নন্দন কি তোমার মনের অভিলাষ বলো হিরণ্যকশিপু বললেন আমি অমরত্ব চাই তখন ব্রহ্মা বললেন না বৎস অমরত্ব জগতে কেউ লাভ করতে পারে না দেবগণ ছাড়া তুমি অমরত্ব বাদ দিয়ে আর যা চাইবে আমি তোমাকে তাই দেব হিরণ্যকশিপু খুব বুদ্ধিমান অমরত্ব বাদ দিয়ে অভিপ্রেত বর চাইতে লাগলেন আমি যেন দিবভগবান নাই মরি শিশুকে নাই মরি আকাশের না মরি ভূমি যাও না কোনো অস্ত্রের দ্বারাও না ঘরেও না বাইরেও না ব্রহ্মা বললেন আর কি চাও বৎস হিরণ্যকশিপু বললেন আপাতত এই বরগুলো দিলেই আমি সন্তুষ্ট হব ব্রহ্মা বর দিয়ে স্বধামে প্রত্যাগমন করলেন হিরণ্যকশিপু পূর্ব কথা স্মরণ করে মনে মনে আখ্যালন করে বললেন নারায়ণ তুমি আমার জ্যেষ্ঠ ভ্রাতাকে নিধন করেছ আমিও ব্রহ্মাকে বোকা বানিয়ে এমন বড় আদায় করেছি আমি তো আর মরব না এবার আমি তোমাকে নিধন করব এই বলে রাজা রাজদরবারে ফিরে এলেন পূর্ণ করবা কয়াধুকে দেবর্ষি নারদ ছেড়ে গেলেন আর কয়াধুকে ছেড়ে গেলেন কয়াধুর স্বামী সাধনায় যাওয়ার যত সব কথা সব বলে স্বামীকে স্বামীর অনুমতি নিয়ে পুত্র প্রসব করলেন প্রথম পুত্র হুল্লাদ দ্বিতীয় পুত্র অনুহুল্লাদ তৃতীয় পুত্র সংলাদ আদর করে কনিষ্ঠ পুত্রের নাম রাখলেন প্রহ্লাদ প্রহ্লাদের জন্মের 5 বছর পরেই প্রহ্লাদের মধ্যে ভগবতীর প্রকাশ হলো প্রহ্লাদ ভগবানের নাম গুণগান গায় আর কাঁদে আর কতকাল গিরিধারী লাল আড়ালি আড়ালি রবি আড়ালি আড়ালি রবি আর কতকাল গিরিধারী লাল আড়ালি আড়ালি রবি
বাজাও বাঁশরি Oh